হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে একটা টেমপ্লেটের কালার আমরা চেঞ্জ করতে পারি। ধরুন আমি একটা টেমপ্লেট নিয়ে নিলাম, ওপেন করে নিলাম। এখন এই টেমপ্লেটটা ওদের মতো করে সাজানো আছে। এখন আমি চাচ্ছি এখানে রেড কালারটা আমার পছন্দ হচ্ছে না, তো আমি কিভাবে এই কালারটা চেঞ্জ করতে পারি। এখন ধরে ধরে একটা একটা চেঞ্জ করব, যে ভিতরে একটা রেড রঙের দাগ আছে, তারপর এখানে ধরে ধরে সবগুলো চেঞ্জ করতে হবে। এখন কীভাবে শর্টকাটে এটা করা যায়, ধরুন আমি এই যে টেমপ্লেটটা ওপেন করে নিয়েছি, আমি করা আছে। ধরুন আমি এটাকে এডিট করলাম, এই ছবিটা এডিট করলাম, নামটা এডিট করলাম, কিন্তু এই রেড কালারগুলো এখন আমি অন্য একটা কালার করতে চাচ্ছি, অর্থাৎ টেমপ্লেটের মধ্যে আমি পরিবর্তন আনতে চাচ্ছি। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, চলে যেতে হবে ডিজাইনে। ডিজাইন থেকে এই যে দেখুন উপরে অনেকগুলো ডিজাইন আছে, এখান থেকে আপনি যে কোনো একটা ডিজাইন কিন্তু আপনার টেমপ্লেটের জন্য চুজ করতে পারেন। আমি যদি এটা দিই, দেখুন কালারগুলো সব একদম চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর যদি আমি এটা দিই, দেখুন সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি আমি নীলটা দিই, প্রত্যেকটা টেমপ্লেট, প্রত্যেকটা স্লাইড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে টেমপ্লেটের যেই পার্টগুলো, প্রত্যেকটা পার্টের মধ্যে যেখানে যেখানে কালারগুলো আছে সবগুলো একসাথে চেঞ্জ হয়ে যায়। জাস্ট চেঞ্জটা দেখুন কেমনভাবে চেঞ্জটা হচ্ছে। আপনি আপনার পছন্দ মতন কিন্তু ডিজাইন থেকে, অর্থাৎ যেই টেমপ্লেটটা থেকে আপনার ডিজাইনে চলে যাবেন। ডিজাইন থেকে এসে এখানে অনেকগুলো কালার আছে, এখান থেকে যে কোনো একটা কালার আপনার পছন্দ মতন আপনি সিলেক্ট করে নেবেন, এবং দেন আপনাদের কিন্তু পছন্দের মতো কালার এখানে অ্যাড করে নিতে পারবেন। ধরুন আমি এখন এই যে এই টেমপ্লেটটা আমি এডিট করে দিচ্ছি, আমি নিজে এডিট করেছি, আমি তৈরি করে নিয়েছি। এখন এই টেমপ্লেটটা আমি কি করব, কালারটা আমি চেঞ্জ করব। এই জন্য আমি এখন কি করতে পারি, এই জন্য আমরা এখন একটু জুম ইন করে নেই। কালার আমি চলে যাব ডিজাইনে, এবং ডিজাইন থেকে আমি এই যে ধরুন ইয়েলোটা দিলাম, ধরুন আমি গ্রিনটা দিলাম, তারপর আমি ইয়েলোটা দিলাম। গ্রিনটা দিলে দেখুন সবগুলো যে ছিল, যে জায়গাগুলো আসলে নীল ছিল, এই জায়গাগুলো গ্রিন হয়ে গেছে। দেন আমি আবার নীল দিলাম বা পিঙ্ক দিলাম, অথবা এখান থেকে আমি অন্য একটা স্লাইড দিলাম। দেখুন চেঞ্জগুলো দেখুন যে কেমন হচ্ছে, ঠিক আছে। সবগুলো পার্পল অ্যান্ড পিঙ্ক বেস হয়ে গেছে, যেহেতু এটা পার্পল অ্যান্ড পিঙ্ক বেস ছিল। পরে যদি আমি ব্লু দিই, দেখুন চেঞ্জটা। চাইলে এখান থেকে ব্লুর মধ্যেও অনেক কালার আছে, সেই ডিজাইনের মধ্যে আপনি ওই ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবেন। পার্পলটা রাখলাম, তারপরে হচ্ছে এখান থেকে আমি এই পার্পলটা আমার ভালো লাগছে না, কিন্তু এই ডিজাইনটা ভালো লাগছে, তো এই পার্পলটাকে আমি ব্লু করতে চাই। হয়ে গেছে। সো আমি স্লাইড শো দিয়ে দেখি কেমন হলো চেঞ্জটা। এখন আগে কেমন ছিল, সব ব্লু ছিল, কিন্তু এখন একটা গ্রিন অ্যান্ড ব্লু এর মধ্যে একটা কম্বিনেশন হয়েছে, এবং জিনিসটা কিন্তু দেখতেও অনেক ভালো লাগছে, আকর্ষণীয় লাগছে, এবং চোখে পড়ছে, যে চেঞ্জগুলো চোখে পড়ছে। এবং এটাই ছিল হচ্ছে টেমপ্লেটের মধ্যে কীভাবে আমরা টেমপ্লেটের কালারটা চেঞ্জ করতে পারি, এবং টেমপ্লেটের মধ্যে আমরা কীভাবে ডিজাইন অ্যাড করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ।